হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ আছে 2954টি, অর্থাৎ 2954টি শূন্যপদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং বয়স তো হবে তোমাদের 18 থেকে 45-এর মধ্যে। 23 জেলার প্রত্যেক জেলায় কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। খুবই দারুণ সুখবর তোমাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আইসিডিএস এর তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তার বিস্তারিত আপডেট অর্থাৎ খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন বিস্তারিতভাবে তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। আর এইরকমই বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নাম অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করেছি, তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি ডিটেলস। এখানে তোমাদের কি কি বলা হচ্ছে দেখো। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ আইসিডিএস এর তরফ থেকে সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, সাহায্যকারী এবং আরো অন্যান্য যে সমস্ত পোস্ট আছে সেই সমস্ত পোস্টের জন্য খুব শীঘ্রই তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা কি কি লাগছে সেটা তোমরা দেখে নাও। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এছাড়াও আপনারা যদি উচ্চ মাধ্যমিক বা উচ্চতর অর্থাৎ হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এই আইসিডিএস রিক্রুটমেন্ট 2025-এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেখানে। এখানে বয়স হতে হবে আপনাদের 18 থেকে 45-এর মধ্যে, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে বয়স হওয়া প্রত্যেক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু আপনার বয়স যদি 18 কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। কিন্তু আপনাদের বয়স যদি 45-এর উপরে হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ বয়সের যে ক্রাইটেরিয়া আছে আবেদন করার জন্য সেটা হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আছে চাকরির মেয়াদকাল, অর্থাৎ এখানে যারা 18 বছর বয়সে চাকরিতে জয়েন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু 65 বছর পর্যন্ত আপনাদের কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ চাকরির মেয়াদকাল যেটা থাকছে সেটা হচ্ছে 18 বছর থেকে 65 বছর পর্যন্ত। এবং এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন কত টাকা থাকছে? আপনাদের বেতন থাকছে 3000 টাকা থেকে 4500 টাকা কিন্তু আপনারা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। এরপর আসি অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। এই পোস্টে আবেদনের জন্য আপনাদের ন্যূনতম যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে আপনারা যদি শুধুমাত্র ক্লাস 8 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। কিন্তু আপনারা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন যদি পাস করে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়স তো হবে আপনাদের 18 থেকে 45-এর মধ্যে, এবং চাকরির মেয়াদকাল যেটা থাকছে সেটা হচ্ছে 18 থেকে 65 বছর পর্যন্ত আপনারা কিন্তু কাজটি করতে পারবেন। এখানেও একটা কথা বলে রাখি, আবেদন করার ক্ষেত্রে যাদের বয়স 18-এর কম বা যাদের বয়স 45-এর বেশি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকছে? এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর প্রতি মাসে আপনাদের 1500 টাকা থেকে 2250 টাকা কিন্তু প্রতি মাসে বেতন থাকছে। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য। এরপর আসি এখানে যে রিটেন এক্সাম হবে, অর্থাৎ সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের একটি রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামের সিলেবাস কি কি আছে সেটা আপনারা দেখে নিন। এখানে সবাইকার প্রথমে অষ্টম শ্রেণী মানের আপনাদের মাতৃভাষা অর্থাৎ বাংলাতে 100টি শব্দের রচনা লিখতে হবে, যেখানে 15 নাম্বার থাকবে। এরপর ক্লাস 8-এর পাটিগণিত অনুযায়ী আপনাদের 20 নাম্বারের অঙ্ক থাকবে। পুষ্টি, জনস্বার্থ, মহিলাদের অবস্থান বিষয়ক আপনাদের প্রশ্ন থাকবে, যেখানে 15 নাম্বার থাকবে। ইংরেজি ভাষা জ্ঞান প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান, অনুবাদ ও অষ্টম ও নবম শ্রেণী মানের কোশ্চেন থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে, এবং সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার থাকবে। এই হচ্ছে আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার সিলেবাস। এই যে পরীক্ষাটি হবে এখানে আপনাদের টোটাল 90 নাম্বারের পরীক্ষা হবে। সেই 90 নাম্বারের মধ্যে আপনাদের কিন্তু 30 নাম্বার ন্যূনতম পেতেই হবে, তবেই আপনারা কিন্তু নেক্সট যে স্টেপ আছে অর্থাৎ যখন আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর জন্য আপনাদের কিন্তু ডাকা হবে। অর্থাৎ 30 নাম্বার যারা পাবে না তারা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না তাদেরকে। এছাড়াও আপনারা যদি লিখিত পরীক্ষায় পাস করেন আর যদি মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকেন সেক্ষেত্রেও আপনাদের অযোগ্য বলে বিবেচিত করা হবে। এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো নিম্নতম যোগ্যতার
অর্থাৎ কোনো রকম নাম্বার থাকবে না, অর্থাৎ যোগ্যতা নির্ধারক কোনো নাম্বার থাকবে না, শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আপনাদের কিন্তু মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। এখানে একটা কথা বলে রাখি, সরকারি আদেশনামা অনুসারে এখানে আপনাদের 1:5 রেশিওতে কিন্তু মৌখিক অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে এবং আপনাদের যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে যেখানে রিটেন এবং ইন্টারভিউ মিলিয়ে আপনাদের যখন নাম্বার ক্যালকুলেশন করা হবে, সেক্ষেত্রে যদি দুটো প্রার্থীর নাম্বার সেম আসে সেক্ষেত্রে যার বয়স বেশি থাকবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপর আসি আবেদন করার টাইম, আপনাদের কি কি ডকুমেন্টস জমা করতে হবে। আপনাদের অর্থাৎ আপনার জেলা অনুযায়ী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেই জেলার স্থায়ী বাসিন্দা সংক্রান্ত সার্টিফিকেটের মূল কপির প্রয়োজন হবে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের প্রয়োজন হবে, বয়স সংক্রান্ত সার্টিফিকেটের প্রয়োজন হবে অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ক্লাস 10 এর অ্যাডমিট বা সার্টিফিকেটের ডকুমেন্টস অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনারা জমা করতে পারেন। এরপর প্রার্থীর জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর যারা পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেটের প্রয়োজন হবে। এছাড়াও আপনাদের অর্থাৎ প্রতিটি প্রার্থীদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে, যেটা কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজ ফটো হতে হবে। এরপর আসি আপনারা আবেদন করবেন কিভাবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং আপনাদের যে নোটিফিকেশন আছে সেটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং তার জন্য কিন্তু আপনারা অপশনও পেয়ে যাবেন। এখান থেকে ফুল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং নোটিফিকেশনটা আপনাদের পড়ে নিতে হবে। নোটিফিকেশনটি পড়ার পর আপনাদের পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের অনলাইনে আবেদন মূল্য জমা করতে হবে এবং সমস্ত কিছু তথ্য যাচাই করে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। এইভাবে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আসি আপনাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে। তো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে যেটা বলা হচ্ছে নেম অফ অর্গানাইজেশন ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ WBISDS রিক্রুটমেন্ট 2025। এখানে টোটাল শূন্যপদ আছে 2954টি, যেখানে আবেদন প্রসেস শুরু হবে অর্থাৎ নোটিফিকেশন রিলিজ হবে 7/7/2025 এবং অ্যাপ্লিকেশন মোড হিসেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে। তো 7/7/2025 আপনাদের নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং সেই নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে, যাতে যে কোনো আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যান তার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আইসিডিএস এর তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।